বাংলাদেশের প্রশাসনিক ইতিহাসে এবং দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জীবনে আজকের দিনটি একটি অত্যন্ত স্মরণীয় এবং ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষা এবং বহুবিধ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নবম জাতীয় বেতন স্কেল বা নতুন বেতন কাঠামোর চূড়ান্ত প্রস্তুতি পর্ব সমাপ্ত হয়েছে। কিছুক্ষণ আগেই জাতীয় বেতন কমিশনের সর্বশেষ এবং চূড়ান্ত সভা সমাপ্ত হয়েছে এবং এই সভা থেকে বেরিয়ে এসেছে এক অভাবনীয় ও যুগান্তকারী সুসংবাদ। আজকের এই সংবাদের সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি মূলত দেশের প্রবীণ নাগরিক অর্থাৎ পেনশনভোগীদের জন্য। সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি যারা জীবনের সোনালী সময় রাষ্ট্রের সেবায় ব্যয় করে এখন অবসরে রয়েছেন, তাদের জন্য বেতন কমিশন এমন কিছু সুপারিশ করেছে যা তাদের বার্ধক্যকালীন জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ বিকেল ৩:৪৫ বেতন কমিশনের এই ঐতিহাসিক সভাটি সমাপ্ত হয়। রাজধানীর মজু পরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বেতন কমিশনের চেয়ারম্যান। এটিই ছিল কমিশনের শেষ সভা। এই সভা সমাপ্তির পরপরই কমিশনের সদস্যরা তাদের চূড়ান্ত প্রতিবেদন এবং সুপারিশমালা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। সভা শেষে কমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে এবারের বেতন স্কেলে শুধুমাত্র কর্মরতদের বেতনই বৃদ্ধি পাচ্ছে না, বরং পেনশনভোগীদের জন্য এক বিশাল এবং বৈপ্লবিক পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। আজকের সভার সর্বাধিক আলোচিত বিষয় ছিল পেনশন সংস্কার। প্রস্তাবিত নবম জাতীয় বেতন স্কেলে পেনশনভোগীদের মাসিক পেনশনের হার উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধির সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। তবে এবার গতানুগতিক পদ্ধতিতে সবার জন্য একই হারে পেনশন বৃদ্ধি না করে একটি বিজ্ঞানসম্মত এবং মানবিক পদ্ধতি অবলম্বন করা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী পেনশনভোগীদের আয়ের স্তর অনুসারে ৩টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে বিভক্ত করে পেনশন বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এর মূল উদ্দেশ্য হল যাদের আয় কম তাদের অধিক সুবিধা প্রদান করা। কমিশনের সূত্র অনুযায়ী প্রথম ক্যাটাগরিতে রয়েছেন নিম্ন আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক ২০,০০০ টাকার কম পেনশন গ্রহণ করেন। তাদের জন্য একটি অভূতপূর্ব সুপারিশ করা হয়েছে। তাদের পেনশনের হার শতভাগ অর্থাৎ ১০০% বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ সহজ কথায় তাদের পেনশন দ্বিগুণ হয়ে যাবে। উদাহরণস্বরূপ, যিনি বর্তমানে ১০,০০০ টাকা পেনশন গ্রহণ করেন, নতুন স্কেলে তিনি ২০,০০০ টাকা পাবেন। এটি নিম্ন আয়ের অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য এক বিশাল স্বস্তির সংবাদ, কারণ বর্তমান বাজার মূল্যে স্বল্প পেনশন দিয়ে সংসার পরিচালনা করা তাদের জন্য ছিল অত্যন্ত কঠিন সংগ্রাম। দ্বিতীয় ক্যাটাগরিতে রয়েছেন মধ্যম আয়ের পেনশনভোগীরা, যারা বর্তমানে মাসিক ২০,০০০ টাকা থেকে ৪০,০০০ টাকার মধ্যে পেনশন গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে পেনশন বৃদ্ধির হার ৭৫% নির্ধারণের সুপারিশ করা হয়েছে। অর্থাৎ যিনি বর্তমানে ৩০,০০০ টাকা পেনশন গ্রহণ করেন, তার সাথে আরও ৭৫% যুক্ত হবে। এটি মধ্যবিত্ত পেনশনভোগীদের জীবনযাত্রার মান ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আর তৃতীয় ক্যাটাগরিতে রয়েছেন উচ্চ আয়ের পেনশনভোগীরা, যারা মাসিক ৪০,০০০ টাকার অধিক পেনশন গ্রহণ করেন। তাদের ক্ষেত্রে ৫৫% পেনশন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। যদিও শতাংশের হিসাবে এটি তুলনামূলকভাবে কম মনে হতে পারে, কিন্তু টাকার অঙ্কে এটিও একটি উল্লেখযোগ্য বৃদ্ধি। এই স্তরভিত্তিক বৃদ্ধির মাধ্যমে কমিশন উচ্চ ও নিম্ন আয়ের পেনশনভোগীদের মধ্যে বৈষম্য হ্রাসের চেষ্টা করেছে। পেনশন বৃদ্ধির পাশাপাশি আরেকটি অত্যন্ত মানবিক এবং গুরুত্বপূর্ণ সুপারিশ হল চিকিৎসা ভাতা বৃদ্ধি। বার্ধক্যে মানুষের চিকিৎসা ব্যয় এবং ওষুধের প্রয়োজন সর্বাধিক থাকে। এই বাস্তবতা অনুধাবন করে বেতন কমিশন প্রবীণ পেনশনভোগীদের চিকিৎসা ভাতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধির প্রস্তাব উপস্থাপন করেছে। প্রস্তাব অনুযায়ী যারা অতি প্রবীণ অর্থাৎ যাদের বয়স ৭৫ বছর বা তার অধিক, তাদের জন্য চিকিৎসা ভাতা মাসিক ১০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে এই ভাতার পরিমাণ অনেক কম এবং কোনো কোনো ক্ষেত্রে ৮,০০০ টাকা উল্লেখ করা হলেও বাস্তবে তা আরও কম। ১০,০০০ টাকা চিকিৎসা ভাতা একজন ৭৫ বছর বয়সী মানুষের ওষুধের ব্যয় মেটাতে যথেষ্ট সহায়ক হবে। অন্যদিকে যাদের বয়স ৫৫ বছরের কম অথবা যারা পারিবারিক পেনশন গ্রহণ করেন বা সদ্য অবসরে গেছেন, তাদের জন্য চিকিৎসা ভাতা ৫,০০০ টাকা নির্ধারণের পরামর্শ দেওয়া হয়েছে। অর্থাৎ চিকিৎসা ভাতার ক্ষেত্রেও বয়সের ভার এবং প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার প্রদান করা হয়েছে। এই সুপারিশগুলো যদি সরকার গ্রহণ করে এবং বাস্তবায়ন করে, তবে বাংলাদেশের পেনশনভোগীরা প্রথমবারের মতো তাদের চাহিদার প্রকৃত প্রতিফলন দেখতে পাবেন। পেনশনভোগীদের জন্য এত বড় সুসংবাদ এর আগে কোনো বেতন কমিশন প্রদান করতে পারেনি বলে বিশ্লেষকরা মনে করছেন।
অবশ্য শুধুমাত্র পেনশনভোগীরাই নন, কর্মরত সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আজকে সভায় উল্লেখযোগ্য সুসংবাদ নিশ্চিত করা হয়েছে। বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী অথবা 20তম গ্রেডের কর্মচারীর সর্বনিম্ন মূল বেতন 20,250 টাকা নির্ধারণের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ একজন কর্মচারী চাকরিতে যোগদান করলেই 20,250 টাকা মূল বেতন গ্রহণ করবেন। এর সাথে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং অন্যান্য ভাতা সংযোজন করলে তার মোট বেতন একটি সম্মানজনক পর্যায়ে উপনীত হবে। কর্মরতদের এই বেতন বৃদ্ধির সাথে পেনশনের এই বিশাল সংস্কার সমন্বয় করে এবারের নবম বেতন স্কেলটি একটি সার্বজনীন এবং কল্যাণমুখী বেতন কাঠামো হতে চলেছে। বিকেল 3:45 সভা সমাপ্ত করে কমিশনের সদস্যরা এখন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার উদ্দেশ্যে রওনা হয়েছেন। সেখানে তারা প্রধান উপদেষ্টার হাতে এই সুপারিশমালা হস্তান্তর করবেন। সরকার প্রধান এই প্রতিবেদন গ্রহণের পর তা চূড়ান্ত অনুমোদনের জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া শুরু করবেন। যেহেতু বেতন কমিশনের কার্যক্রম সমাপ্ত এবং সুপারিশমালা প্রস্তুত, তাই প্রত্যাশা করা যাচ্ছে অতি শীঘ্রই সরকারি গেজেট প্রকাশের মাধ্যমে এই সুসংবাদগুলো বাস্তবে রূপ নেবে। পেনশনভোগী এবং কর্মরত কর্মচারী সকলেই এখন অধীর আগ্রহে প্রতীক্ষা করছেন সরকারের চূড়ান্ত ঘোষণার জন্য। তবে আজকের এই বিকেলটি নিশ্চিতভাবে দেশের লক্ষ লক্ষ পেনশনভোগীর মনে এক অনাবিল আনন্দ এবং আশার সঞ্চার করেছে। তাদের জীবনের শেষ পর্যায়ে নিরাপত্তা নিশ্চিত করতে বেতন কমিশনের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। বিশেষজ্ঞরা মনে করছেন এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে তা শুধুমাত্র পেনশনভোগী এবং সরকারি কর্মচারীদের জীবনমানের উন্নতি ঘটাবে না, বরং সামগ্রিকভাবে দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রয় ক্ষমতা বৃদ্ধির ফলে বাজারে অর্থের প্রবাহ বাড়বে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড চাঙ্গা হবে। পেনশনভোগীদের এই বয়সভিত্তিক এবং আয়স্তর অনুযায়ী সুবিধা প্রদানের পদ্ধতি একটি আধুনিক এবং মানবিক দৃষ্টিভঙ্গির পরিচায়ক। বিশেষত যারা সীমিত আয়ে জীবনযাপন করছেন তাদের জন্য পেনশন দ্বিগুণ হওয়ার এই সুপারিশ তাদের বার্ধক্যকে অনেকটাই নিরাপদ এবং সম্মানজনক করে তুলবে। চিকিৎসা ভাতা বৃদ্ধির বিষয়টি বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ বয়স্ক মানুষের চিকিৎসা ব্যয় সাধারণত অধিক হয়ে থাকে। বর্তমান বাস্তবতায় ওষুধের মূল্য এবং চিকিৎসা সেবার খরচ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে 75 বছরের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের জন্য 10,000 টাকা চিকিৎসা ভাতা একটি উল্লেখযোগ্য সহায়তা হবে। কর্মরত কর্মচারীদের জন্য সর্বনিম্ন মূল বেতন 20,250 টাকা নির্ধারণের প্রস্তাবটিও অত্যন্ত ইতিবাচক। এটি নিশ্চিত করবে যে সর্বনিম্ন পর্যায়ের কর্মচারীরাও একটি মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য যথেষ্ট আয় করতে পারবেন। বিভিন্ন ভাতাসহ তাদের মোট বেতন বর্তমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। প্রশাসনিক বিশ্লেষকরা বলছেন যে এই সুপারিশগুলো যদি সরকার অনুমোদন করে তবে তা বাংলাদেশের বেতন কাঠামোর ইতিহাসে একটি মাইল ফলক হিসেবে চিহ্নিত হবে। বিশেষত পেনশনভোগীদের জন্য এত ব্যাপক এবং সুচিন্তিত সংস্কারের প্রস্তাব এর আগে কখনো আসেনি। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা এখন প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তরের পরবর্তী ঘটনা প্রবাহের দিকে তাকিয়ে রয়েছেন। যদি দ্রুততার সাথে এই সুপারিশগুলো অনুমোদিত হয় এবং গ্যাজেট প্রকাশিত হয়, তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হতে পারে। আজকের এই ঐতিহাসিক সভা এবং এর সুপারিশগুলো প্রমাণ করে যে বেতন কমিশন শুধুমাত্র সংখ্যা এবং পরিসংখ্যানের দিকে নয়, বরং মানুষের প্রকৃত প্রয়োজন এবং জীবনযাত্রার বাস্তবতার দিকেও মনোযোগ দিয়েছে। বয়স এবং আয়ের ভিত্তিতে সুবিধা নির্ধারণের এই পদ্ধতি সামাজিক ন্যায় বিচার এবং সমতার নীতি প্রতিষ্ঠায় সহায়ক হবে। দেশের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে এই ধরনের একটি যুগোপযোগী এবং ন্যায্য বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছিলেন। আজকে সভার সিদ্ধান্তগুলো তাদের সেই প্রত্যাশা পূরণের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন শুধু প্রয়োজন সরকারের দ্রুত অনুমোদন এবং কার্যকর বাস্তবায়ন, যাতে এই সুসংবাদগুলো শীঘ্রই বাস্তবে রূপান্তরিত হয়।